সুগন্ধা নদীর ভাঙনের মুখে ঝালকাঠির নলছিটি উপজেলা। বেড়িবাঁধ না থাকায় উপজেলার বিভিন্ন এলাকা ঝুঁকিতে। নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, বাজারসহ বিভিন্ন স্থাপনা। হুমকিতে নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়ক। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণে প্রকল্প দাখিল করা হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সুগন্ধার তীব্র স্রোত আছড়ে পড়ছে তীরে। ধীরে ধীরে ভাঙছে ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন স্থাপনা। নদীর তীর ঘেরা প্রত্যেকটি বসতিতে ক্ষয়ক্ষতির চিহ্ন। কোনো ঘরের দেয়াল গেছে ধসে, তো কোনোটির ঘর, কোনোটির সীমানা প্রাচীর গেছে নদীতে, কোনোটির গেছে পুরো বসতি। দিনের পর দিন ভাঙতে ভাঙতে সীমানা হারাচ্ছে নলছিটি। সম্প্রতি ভাঙন আরও তীব্র হয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে মল্লিকপুর জামে মসজিদ ও ঐতিহ্যবাহী ভুট্টো বাজার। নলছিটি শহর থেকে যে বরিশাল যাওয়ার একমাত্র রাস্তাটা, সেই রাস্তাটা 15 ফুটের মতো বাকি আছে বিলীন হওয়ার পথে। যদি এখনই এই ভাঙন রোধে কাজ না করা হয়, তাহলে সম্পূর্ণ নলছিটি শহরটা এই সুগন্ধার কবলে বিলীন হয়ে যাবে। স্থানীয়দের আশঙ্কা, স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে রক্ষা পাবে না মহাসড়ক, পৌর ভবন সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাস করি, সব 10 বিঘা জমি সহ বাড়ি সহ সব ভাঙ্গি গেছে। নদী ভাঙ্গলে যদি আপনারা রোধ করেন, তাহলে আমরা বাঁচতে পারবো না। কোন সময় জানি আমরা জিডু আছে হিডু লইয়া জানি কোন সময় আমরা নদীর ভাঙ্গলে তলাই যাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে এইটাই, যদি এইটার ভাঙ্গন রোধ করতে হয়, তো এখানে স্থায়ী সমাধান একমাত্র বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধ দ্বারা স্থায়ী সমাধান করা সম্ভব। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত শুরু হবে বাঁধ নির্মাণের কাজ। নলছিটি উপজেলার 7টি স্থানে বর্তমানে আমরা নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করছি। প্রকল্পটি 2027-এর মধ্যে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উক্ত স্থানে যে ভাঙন প্রবৃত স্থানগুলো আছে, সেগুলো প্রোটেকশন হবে বলে আমরা আশা করছি। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। তাসমিয়া বিনতে আলম অরিন, যমুনা নিউজ।